তো বর্তমান দিনে কিন্তু আধার কার্ড, প্যান কার্ড মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠেছে। ঠিক আছে? সেই আধার কার্ড, প্যান কার্ডের যদি না লিঙ্ক থাকে তাহলে কিন্তু তোমাদেরকে ফাইন দিতে হতে পারে। তোমরা কিন্তু এটাও আগেও শুনেছো। এবং তোমরা কিভাবে প্যান কার্ড, আধার কার্ড লিঙ্ক করবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। এবং তোমাদের লিঙ্ক থাকলে কোথাও কোনোরূপ অসুবিধা হবে না। যদি লিঙ্ক না থাকে তাহলে অসুবিধা হতে পারে, এবং কিভাবে লিঙ্ক করবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। এবং লিঙ্ক আছে কিনা সেটাও কিন্তু দেখিয়ে দেবো, কিভাবে তোমরা দেখে নিতে পারবে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক আছে কিনা। তো আজকের এই ভিডিও শুরুর পূর্বে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, এবং চ্যানেলে যারা নতুনবার আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা প্রচুর পরিমাণে সবার সুবিধার্থে শেয়ার করে দেবে, যাতে সবাই দেখে নিতে পারে তাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা, এবং যদি না লিঙ্ক থাকে তাহলে তোমরা কিভাবে লিঙ্ক করবে সেটাও কিন্তু দেখে নেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা সেইটা কিন্তু দেখার জন্য তোমাদেরকে প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসতে হবে। দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটা incometax.gov.in। এটা তোমাদেরকে কিন্তু তোমাদের যে কোনো ফোনের একটি ব্রাউজারে, সেটা গুগল ক্রোম ব্রাউজারে এসে incometax.gov.in লেগে সার্চ করলেই কিন্তু এই তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসবে। তো এখানে আসার পর তোমরা একটু ডান দিকের উপরে কর্নে দেখতে পাচ্ছ থ্রি ডট রয়েছে, থ্রি ডটটায় ক্লিক করে তোমরা দেখে নেবে একটু স্ক্রল ডাউন করে, এখানটায় তোমাদের ডেস্কটপ সাইট আছে নাকি দেখতে পাচ্ছ ডেস্কটপ সাইট, যদি না থাকে তোমরা এখানটায় টিক চিহ্ন করে নেবে। করে নেওয়ার পর তোমরা একটু এই অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজে চলে আসবে। হোম পেজ থেকে একটু স্ক্রল ডাউন করার পর তোমরা এখানে কিন্তু অনেকগুলি অপশন দেখতে পাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ ই পে ট্যাক্স, ঠিক আছে, আরও অন্যান্য ই ভেরিফাই রিটার্ন, আরও অন্যান্য অপশন রয়েছে। তোমরা এখানে একটু স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে আসার পর তোমরা আগে চেক করে নেবে যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক আছে কিনা। দেখতে পাচ্ছ লিঙ্ক আধার স্ট্যাটাস, এই অপশানটির উপর ক্লিক করবে। তো এই অপশানটির উপর ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে দুটো অপশান দেখতে পাবে। তো একটু অপেক্ষা করার পর তোমরা অপেক্ষা করবে, লোডিং হওয়ার পর তোমরা কিন্তু দুটো অপশান দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, প্যান অর্থাৎ প্যান কার্ডের নাম্বার, আধার নাম্বার, ঠিক আছে, এখানে দিতে বলেছি। অর্থাৎ তোমরা তোমাদের এখানে প্যান কার্ডের নাম্বারটা এবং আধার নাম্বারটা অলরেডি বসিয়ে দেবে। তো চলো আমি বসিয়ে ফিরে আসছি। তো আমি কিন্তু আমার আধার নাম্বার এবং প্যান নাম্বারটা অলরেডি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবে দুটো অপশান, ক্যান্সেল এবং ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস। তোমরা সিম্পলিভাবে এই ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে দেখতে পাচ্ছ এরকম একটি অপশান শো হয়ে যাবে যে ইওর প্যান দিয়ে প্যান কার্ডের নাম্বারটা কিন্তু লেখা থাকবে ইজ অলরেডি লিঙ্ক টু গিভেন আধার, দিয়ে আধার কার্ডের নাম্বারটা কিন্তু লেখা থাকবে। তোমরা দেখতে পাচ্ছ তার মানে কি, তোমাদের কিন্তু প্যান কার্ডের সাথে আধার কার্ড অলরেডি লিঙ্ক রয়েছে। যদি এই লেখাটি তোমাদের না আসে তাহলে কিন্তু তোমাদের আধার কার্ডের সাথে প্যান কার্ডে কিন্তু লিঙ্ক নেই। ঠিক আছে, তো তার জন্য যাদের লিঙ্ক নেই তারা কি করবে, সিম্পলিভাবে যাদের লিঙ্ক নেই তারা কিন্তু ইনকাম ট্যাক্সের আবার হোম পেজে চলে আসবে। হোম পেজে আসার পর একটু স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছ আগে স্ট্যাটাস চেক করার জন্য লিঙ্ক আধার স্ট্যাটাসের উপরে ক্লিক করেছিলে, এবার লিঙ্ক করার জন্য কিন্তু এখানে ক্লিক করতে হবে লিঙ্ক আধার। লিঙ্ক আধার অপশনের উপরে তোমরা সিম্পলিভাবে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর একটু তোমাদের সামনে লোডিং হবে। তো দেখতে পাচ্ছ লোডিং হওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ ইনফরমেশান কিছু বলা রয়েছে, সেই ইনফরমেশানগুলি তোমরা একটু দেখে নেবে। তোমরা লিঙ্ক কীভাবে করবে, তোমাদের কত টাকা পে করতে হবে তার জন্য, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমরা এখানে দেখে নেবে। তারপরে একটু স্ক্রল ডাউন করলে তোমরা এখানে তোমাদের প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে এবং তোমরা আধার নাম্বারটা বসিয়ে দেবে। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তোমরা ভ্যালিডেট অপশানে কিন্তু ক্লিক করে দেবে। তো ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কিন্তু ডিটেলসের নাম বসে গেল। তারপরে কিন্তু তোমাদের ভেরিফিকেশান করতে হবে, অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। ওটিপি তোমরা বসিয়ে সেইটা কিন্তু ভেরিফিকেশান করে নেবে। ঠিক আছে, ভেরিফিকেশান করার পর তোমরা আবার কিন্তু অপশানে ক্লিক করবে এবং তারপরে শেষ স্টেপ স্ট্যাটাস, অর্থাৎ সেখানেই কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করতে হবে, 1000 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর পেমেন্ট রিসিপ্ট তোমাদের সামনে চলে আসবে এবং গত 7 দিন থেকে 10 দিনের মধ্যে তোমরা কিন্তু সেই স্ট্যাটাসটা চেক করে নিতে পারবে যে তোমাদের কোন অবস্থায় আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্কটি রয়েছে। অর্থাৎ তোমরা যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে যে করেছিলে 1000 টাকা দিয়ে, সেটা কোন অবস্থায় রয়েছে, পেন্ডিং নাকি সাকসেসফুল। আশা করব 7 থেকে 10 দিনের মধ্যে সাকসেসফুল হয়ে যাবে এবং তোমরা তোমাদের পেমেন্ট রিসিপ্টটা কিন্তু তোমাদের কাছে খুব যত্ন সহকারে রেখে দেবে। এবং তারপরে তোমরা সাকসেসফুল হয়ে গেলে তোমাদের আধার কার্ডের সাথে যখন প্যান কার্ড লিঙ্ক স্ট্যাটাস সাকসেসফুল দেখিয়ে দেবে, তারপর তোমরা কিন্তু এই আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক হয়েছে কি না সেটাও কিন্তু তোমরা চেক করে নেবে। আগে
ভিডিওর প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে চেক করতে হবে, সেইভাবে তোমরা চেক করে নেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে সবার সুবিধার্থে শেয়ার করে দেবে। এবং ভিডিও শেষের পূর্বে তোমাদের কাছে আমি একটি অনুরোধ করব, ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বদা ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। ধন্যবাদ।